নমস্কার বন্ধুরা, কথা বলবো জিও ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড স্টকটি নিয়ে। স্টকটিতে কি আগামী দিন পতন আসতে চলেছে? এই ভিডিও থেকে টেকনিক্যাল চার্ট দেখে বোঝার চেষ্টা করব সেটা। তার আগে যারা চ্যানেলটি প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন এবং অবশ্যই একটা লাইক করে দেবেন। চলুন শুরু করা যাক। আজকের দিনে জিও ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড স্টকটিতে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি, এই ক্যান্ডেলটিকে একটি বিশেষ ক্যান্ডেল বলা যায়। যদি আগামী দিন এই ক্যান্ডেলের লোয়ের নিচে আমরা কোনো নেগেটিভ ক্যান্ডেল অর্থাৎ রেড কালারের ক্যান্ডেল ক্লোজিং পাই, সেক্ষেত্রে এটাকে আমরা শুটিং স্টার ক্যান্ডেল বলবো। আর যখন কোনো স্টকে টপে শুটিং স্টার ক্যান্ডেল গঠন হয়, তখন কিন্তু সেই স্টকে একটা শর্ট টার্মে ফল দেখা যায় অ্যাজ পার ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। তবে এই নয় যে এখানে আজকের দিনে শুটিং স্টারের মতো একটা ক্যান্ডেল গঠন করেছে মানে আগামী দিন এটাতে ফল হবে, এরকমই বলা যায় না। এখানে যে ৩৭৫ টাকার কাছাকাছি হাই লাগিয়েছে, এই হাইয়ের উপরে যদি আবার স্টকটি সাস্টেন করে, সেক্ষেত্রে আবার এখানে কিন্তু আমরা একটা ভালো মুভ দেখতে পেতে পারি। কিন্তু আমাদেরকে সাবধান হতে হবে, যেহেতু আমরা এখানে শুটিং স্টারের মতো একটা ক্যান্ডেল দেখতে পেয়েছি। এরপর আরেকটা বিষয় আমাদেরকে দেখতে হবে, সেটা হচ্ছে আমরা স্টকটির 21 ডে ইএমএটা লাগিয়ে রেখেছি। 21 ডে ইএম এর ওপরে এখনো সাস্টেন করছে স্টকটি। তো সেক্ষেত্রে 21 ডে ইএমএ কে ব্রেকডাউন এবং এই যে নিচের দিকে তার লাস্ট সুইং ৩০৭ ৩০৬ এর কাছাকাছি, এইটাকেও যদি নিচের দিকে ব্রেকডাউন দিয়ে দেয়, তাহলে কিন্তু আমরা এখানে ভালো রকমের ফল স্টকটির মধ্যে দেখতে পেতে পারি অ্যাজ পার চার্ট। কারণ হচ্ছে কি, আমরা যদি স্টকটির আইপিও যখন লিস্টিং হয়েছিল সেই সময় থেকে দেখি, তাহলে একটা জিনিস আমরা এখানে দেখতে পাবো, স্টকটি এই যে ১৮০ টাকার কাছাকাছি জোনটা আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটা, এই জায়গার থেকে স্টকটি একটা কিন্তু ওয়ান সাইডেড র্যালি দিয়েছে। এবং এই যে র্যালিটা দিয়েছে সেটা কিন্তু খুব কম সময়ের মধ্যে দিয়েছে, অর্থাৎ ১৮০ থেকে ৩৭৫, প্রায় ১০০% অর্থাৎ টাকা কিন্তু আমাদের দ্বিগুণ করেছে অল্প সময়ের মধ্যে স্টকটি। কাজেই এত ভালো র্যালি দেওয়ার পরে স্টকের মধ্যে একটা কারেকশন আসতে পারে, এটা কিন্তু বলা যেতেই পারে। এই ভিডিও থেকে শুধুমাত্র লেভেলসগুলো দেখলাম, কি হতে পারে সেটা দেখলাম, কোনো রকম রিকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। স্টক মার্কেটে কিন্তু যে কোনো সময় যা কিছু হতে পারে, কাজেই ডিসিশন নিজে নেবেন, নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। কোনো রিকমেন্ডেশন ভিডিও এটাকে দেখবেন না। ধন্যবাদ।